সবাইকে কেমন আছো তোমরা সবাই। আমি বৃষ্টি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর মার্চ মাসের 19 তারিখ। এখন সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নিউ একটি ব্লগ শুরু করলাম। আই হোপ আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে। সোনা এই সবে ঘুম থেকে উঠেছে আর ওকে দেব দুধ, আর আমি আর আমার হাজবেন্ড দুজনে চা খাবো, তো 1 কাপ করে র চা বানিয়ে নিলাম। সোনাই বেরিয়ে গিয়েছে টিউশনে আর ওর পাপা গিয়েছে মর্নিং ওয়াকে। ডাইনিং প্লেসটা আমার গুছানো হয়ে গিয়েছে, এখন এই যে বেডরুমটা গুছিয়ে নেব। ওরা ঘুম থেকে না ওঠার আগে আমার ডাইনিং প্লেস গুছানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন এই যে বেডরুমটা গুছিয়ে নেব। সোনাই একটু ঘুম থেকে লেট করে ওঠে, তাই ও ওঠার পরেই কিন্তু আমাকে বেডরুমটা গুছিয়ে নিতে হয়। আজকে না বেডশিটটা চেঞ্জ করে দেব। এখন না 2-3 দিন ছাড়া ছাড়াই বেডশিটটা চেঞ্জ করতে হচ্ছে, কারণ আমার সোনাই না এখন বেডেই পড়তে বসছে বেশ কয়েকদিন, কারণ এক্সাম চালু রয়েছে আর এতই পড়াশোনার চাপ। আর স্কুল থেকে না এসে আর চেয়ারে বসতে চায় না বলে আমার প্রবলেম হচ্ছে বসতে, যে কারণে ওকে বেডের মধ্যে পড়তে বসায়। আর বেডের মধ্যে পড়তে বসলে কি করে, যত পেন্সিল কালার পেন্সিল সব থাকে সব ওই বেডশিটের উপরে আর কি ঢেলে ফেলে, তারপরে একটু একটু কালার করে ফেলে বেডের উপরে, যে কারণে না বেডশিটটা এখন 2-3 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিতে হচ্ছে। এই তো দেখো তোমাদের সাথে একটু গল্প করলাম, আর আমার কিন্তু বেডশিটটা চেঞ্জ করা হয়ে গিয়েছে। আর বেডশিট না টান টান না থাকলে একদমই ভালো লাগে না, তো আমি চেষ্টা করি যতটা সম্ভব টান টান করে বেডশিটটা বিছিয়ে নেওয়ার। আর বেডশিটটা কিন্তু চেঞ্জ করার পর ঘরের যেন লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর আমার কেন জানি না বেডশিটের ওপরে না একটা অন্যরকমই টান। আমার মনে হয় যে বেডশিটগুলো যদি আমি একটু চেঞ্জ করে করে বিছাতে পারি, একটু কালারফুল, তো বেশি কিন্তু আমার ভালো লাগে। আর আমার না যে ওয়ালপেপারটা, ওই ওয়ালপেপারের সাথে না একটু ডিজাইনওয়ালা বেডশিটগুলোই না বেশি যেন মেকআপ খায়, তো আমি তো ওই জন্য একটু ডিজাইনওয়ালাই বেডশিট নিয়ে আসি। পিলো কাভারগুলো চেঞ্জ করে দিয়েছি, তো এখন সাজিয়ে রেখে দিলাম। আর আজকে ভাবছি একটু না ক্লিনিং করে ফেলি। আর আজকে না রান্নাটা একটু অল্পের উপর দিয়ে করব, খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না মানে একটাতেই হয়ে যাবে, আর কিছু সবজি রান্না করতে হবে না। তো ভাবলাম এখন একটু বেডরুমটা না ক্লিন করে নিই, তারপরে খিচুড়িটা রান্না বসিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে সকালের আবার ব্রেকফাস্টটাও মানে বাবুর স্কুলের টিফিনটাও আর বানাতে হবে না, টিফিনটা ওর পাপা পার্সেল নিয়ে চলে আসবে। তো যেই জন্য এখন আমি বেডশিটটা চেঞ্জ করার পরে বেডরুমটা একটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। দেখো প্রথমে আমি বাবুর স্টাডি টেবিলটা গুছিয়ে নিলাম ভালোভাবে, আর কলিন দিয়ে ক্লিন করে দিলাম। আর এখন এই যে আমার ড্রেসিং টেবিলটাও আমি ভালোভাবে কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি। আর কাঁচের ওপর না কলিন দিয়ে একটু তোয়ালা দিয়ে মুছে নিলেই না সুন্দরভাবে ক্লিন হয়ে যায়, পুরোই কিন্তু কাঁচ পরিষ্কার হয়ে যায়। তো দেখো আমি ভালোভাবে ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিলাম। আর আবার ভেতরটাতেও একটু দেখো মানে সামনেটা, তো এই জায়গাটাও একটু ক্লিন করে নিলাম। আর এখন আমি আমার আলমারিটাও একটু ক্লিন করে নেব। আলমারির ওপর দিকে একটু কাঁচটাতেও পরিষ্কার করে নিলাম, আর সাইডটাতেও পরিষ্কার করে নিলাম। 3-4 দিন ছাড়া ছাড়া যদি বেডরুমের সব জিনিসগুলো একটু ক্লিন করা যায় তাহলে না বেশ পরিষ্কার থাকে, কারণ আমার তো বেডরুমের সাইডে রাস্তা আছে, রোড আছে, তো অনেকটা না ধুলো উড়ে আসে, যে কারণে জিনিসগুলো না 2-3 দিন ছাড়া ছাড়াই কিন্তু অপরিষ্কার হয়ে যায়, মানে আমাকে পরিষ্কার করে নিতেই হয় 2-3 দিন ছাড়া ছাড়া। আর এখানে আমার ফ্লাওয়ার ভাসগুলো থাকে, তো ওগুলো আমি উঠিয়ে নিয়ে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে আবার সাজিয়ে রেখে দিলাম। আর এই যে দেখো এই সাইডে এখানে না ওই রিমোট মোবাইল রাত্রে রেখে কিন্তু ঘুমোই, আর এইটা না বেশ একটু লুজ হয়ে গিয়েছে। তো হাজব্যান্ড তো বলে যে কবে আমার মাথায় ভেঙে পড়ে যাবে, মানে এতটাই লুজ হয়ে গিয়েছে। আমি না ওখানে দুটো মোবাইল রেখে দিই, তারপরে আবার এসি রিমোটটাও রেখে ফেলি রাত্রে। আর বেশি তো ওটা হেভি নয়, তো যেই কারণে না একটু লুজ হয়ে গিয়েছে, ওটা আবার স্ক্রু দিয়ে না টাইট করতে হবে, দেওয়ালের সাথে আটানো আছে। এখন দেখো আমি ঝাড়ু মেরে নিচ্ছি, যা যা আমার ক্লিন হয়ে গিয়েছে এখন ঝাড়ু মেরে নিলাম। আর একটু বেডরুমটাও না মুছাও দিয়ে দেব। আর ডাইনিং প্লেস আজকে আমার মুছা এখনো হয়নি, ডাইনিং প্লেসটা পরে মুছবো। সোনা স্কুলে চলে গেলে তারপরে ডাইনিং প্লেসটা ভালোভাবে মুছে নেব। সকালের না এই কাজগুলো আমার কিন্তু সব দিন একই রকমভাবে করা হয় না, যেদিন দেখি যেরকম হাতে টাইম আছে সেদিন কিন্তু আমি সেইভাবে কাজ করে থাকি।
তো দেখো আমার ঘরটাও মোছা হয়ে গিয়েছে, আর ফুল স্পিডে না ফ্যানটা ছেড়ে দিলাম, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর দেখো কি সুন্দর করে আমি কিন্তু বেডরুমটা গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি কিচেনে। তো এই যে বাজারগুলো দেখছো কালকে করে এনেছিলাম সন্ধ্যেবেলাতে, তো এখন আগে গুছিয়ে রেখে দেব। তো এখানে দেখো বেসন আছে আর ম্যাগির প্যাকেট, আর এটা সাবান আছে, এই সাবানটা আমার বাবু মাখে। আর এখানে বড়লিং আর রিফাইন অয়েল আছে, আর এটা আছে বাসমতি চাল আর সয়াবিনের প্যাকেট। সয়াবিনের প্যাকেটটা এক্ষুনি আমার লাগবে, কারণ খিচুড়িতে দেব। বাসমতি চালটা ঢেলে রেখে দিলাম ডিবাতে। বাসমতি চাল না আমি প্যাকেটওয়ালায় নিয়ে আসি, ওই লাল বাবা ওগুলোই নিয়ে আসি। তো এবারে না দোকানদার বলল যে এটা নিয়ে যাও, নতুন এসেছে, যদিও এটা লুজ, বাট বললো যে এটা কিন্তু ভালো, দামটাও কম অনেকটা। তো নিয়ে এসেছি, ট্রাই করে দেখবো যে ভালো কি খারাপ। তো যেই জন্য একটু অল্পই এনেছি, 1 কিলোর মতো এনেছি। তো দেখো রেখে দিলাম। আর এই যে দেখো এটা কিন্তু কালকের বাজার, এই বাজারটাও কালকে করে এনেছি। এখানে ফুলকপি আছে, বিনস আছে, পটল আছে, আর গাজর আছে, আর আছে 2টো ডাব। ডাবটা কালকে এনে রেখেছি কারণ আজকে সকালে খাবো। আর যেই ঠেলা গাড়িতে করে ডাবগুলো বিক্রি হয়, 9টা 9:30 না বাজলে না ডাবওয়ালাগুলো আসে না, তো যেই জন্য কালকে এনে রেখেছি সকালে খাওয়ার জন্য। এখানে দেখো আমি এক্সট্রা যে জিনিসগুলো এখানে রেখে দিলাম। আর এখন দেখো খিচুড়ি বসিয়ে দেব। তো যেই সবজিগুলো দেব বের করে নিয়েছি আগে। তো এখানে বিনস দেব, আর আছে ফুলকপি আর আলু আর পালং শাক আর সয়াবিন আর গাজর। তো এখন দেখো প্রথমে আমি একটু বড় সাইজ করে আলু আর ফুলকপিটা কেটে নিচ্ছি, আর গাজর আর বিনসটা কাটা হয়ে গিয়েছে, আর পালং শাকটাও কেটে নিচ্ছি। খিচুড়িতে যদি পালং শাক না দেয় না, আমার তো খিচুড়ি যেন খেতে ভালোই লাগে না, মানে পালং শাক দিতেই হবে, কোনো সবজি আমি দেই বা না দেই। দেখো পালং শাকটাও কেটে নিয়েছি ছোট ছোট করে, সব কিছু আমার কাটা কমপ্লিট। আর এখন পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর দেখো সয়াবিনটা আগে ভিজিয়ে দেব, সয়াবিন তো দেবো খিচুড়িতে। দেখো 1 প্যাকেট সয়াবিন ভিজিয়ে দিলাম। এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল। আর যেরকম আমরা সবাই সিম্পলভাবে খিচুড়ি রান্না করি, তো খিচুড়ি রান্নার রেসিপি আর বলার নেই। তো আমি দেখো একে একে সব সবজি ভেজে নিয়ে খিচুড়িটা বানিয়ে নেব। আর চাল আর ডালটা কিন্তু আমি আগেই বসিয়ে দিয়েছি, কারণ চাল আর ডালটা কিন্তু সিদ্ধ হতে অনেকটাই টাইমিং লাগে। আমার আজকের ভিডিওটি এখনো পর্যন্ত তোমরা যে সমস্ত আমার বন্ধুরা দেখলে, তোমাদের যদি ভিডিওটির মধ্যে একটু হলেও কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি, এবং তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। এই তো দেখো আমার কিন্তু পালং শাকটাও হালকাভাবে নাড়া হয়ে গিয়েছে, সয়াবিনটাও ভেজে নিয়েছি। আর আমি কিন্তু আগেই ফুলকপি আর আলুটা কিন্তু খিচুড়ির সাথে মিশিয়ে দিয়েছিলাম। আর এখন পালং শাক আর সয়াবিনটাও দিয়ে দিলাম। এদিকে দেখো আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর একটা মশলা কষিয়ে নিয়েছি, আর এটাও কিন্তু আমি খিচুড়ির সাথে দিয়ে দেব। আর আমি কিন্তু এইভাবেই খিচুড়ি রান্না করি, এইভাবেই আমি খিচুড়ি রান্না দেখে এসেছি আমার মা শাশুড়ি মাকে করতে, তো আমিও কিন্তু এইভাবেই খিচুড়ি রান্না করি। আমার কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে। আর সোনা বাড়িতেও চলে এসেছে টিউশনি থেকে। আর ওর পাপা দেখো আসার সময় নিয়ে এসেছে এখানে একটা ইডলি বড়া আর একটা ইডলি। তো বাবুর স্কুলের টিফিনে দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি সোনাইকে খিচুড়িটা দিয়ে দেব। আর আমি কিন্তু পরে আবার বেগুনি করেছিলাম, মানে এখন আর বেগুনি করার আমার টাইম ছিল না, তো দেবকে আমি বেগুনি করে খিচুড়িটা দিয়েছিলাম, আর সোনাইকে আমি জাস্ট খিচুড়ি দিয়ে দিয়েছিলাম। ওকে বাসে তুলে দিয়ে এসে তারপরে আবার আমি এখানে দেখো বেগুনি ভাজলাম আর একটু পাঁপড় ভাজলাম। মানে সোনাইকে আমি ভেজে দিতে পারিনি, কারণ অনেকটাই টাইমিং হয়ে গিয়েছে। বেডরুমটা গুছিয়ে নেওয়ার পরে তো আমি রান্নাঘরে এসেছিলাম, অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি করে ওর জন্য আমি খিচুড়িটা যা হোক করে করেছিলাম আর কি। এখন দেবকে খিচুড়িটা দিয়ে দেব, খিচুড়ি দিলাম আর দেব বেগুনি আর পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে না বেগুনি আর পাঁপড় ভাজা দিলেই কিন্তু পুরো জমে যায়। আর আমি যদিও খিচুড়িতে কিন্তু ডিম দেইনি। তো দেখো আমি কিন্তু দেবকে এখন খিচুড়িটা দিয়ে দেব। এখন কিন্তু টাইমিং বেজে গিয়েছে 12টা, আর আমারও কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি না এই আলমারিটা গুছিয়ে রাখবো, মানে এই আলমারিতে রেগুলার ড্রেস রাখি ছেলের এবং হাজব্যান্ডের। সোনার ড্রেসগুলো বেশ কয়েকদিন হলো গুছিয়ে রাখা হয়নি, মানে মিলে দেই, শুকিয়ে গেলেই জামাগুলো নিয়ে এসে এইভাবেই রেখে দিই। তো আজকে ভাবলাম এখন গুছিয়ে রাখি, কারণ অনেক অগোছালো হয়ে গিয়েছে, না গুছালেই নয়। আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানিও।
তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটি দাবিয়ে দিও অল অপশানে, তাহলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে। এই তো দেখো আমার কিন্তু জামা কাপড়গুলো পাট করা হয়ে গিয়েছে আর এখন সুন্দরভাবে রেখে দিচ্ছি। এক সাইডে ফুল প্যান্টগুলো রাখলাম আর এগুলো হাফ প্যান্ট মিডিলে রাখলাম। আর এই যে দেখো এখানে কিন্তু আমি সবর জামাগুলো রাখলাম, জামা গেঞ্জি সব কিন্তু একসাথেই রেখে দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, পুরো কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আলমারিটাকে। আর সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।